বাংলাদেশকে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে শাকিব খানের নাম দিয়েই চেনা হয়, দ্যাটস আ ফ্যাক্ট। অ্যান্ড এখানে সবাই মানে আজকে যে কোনো বড় এস্টাবলিশ নামকে তুমি কলকাতার নাও, তারা যদি ফার্স্টে শোনে যে কে আছে অপোজিটে অ্যান্ড সেটা যদি শাকিব খান হয়, তারা আমার মনে হয় না না বলবে। কাস্টিংটাও ম্যাটার করে না, মানে উনি এতটা খেটে ওনার জায়গা করেছেন, সো হি ডিজার্ভস ইট। আমার মার্চ মাস থেকে একটা বড় প্রজেক্ট শুরু হবে, যেটা মানে যেই পরিচালকের সাথে আমরা সমস্ত অভিনেতা অভিনেত্রী স্বপ্ন দেখি যে কাজ করতে পারলে অনেক বড় ব্যাপার, তার সাথে কাজ করতে চলেছি। এখন জিজ্ঞাসা করার নাম আমি জানি, ওখানেও অ্যানাউন্স করিনি তোমাদের রিপ্রেজেন্টেটিভকে, তো আমি খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করবো ফেব এন্ডের মধ্যে, তো সবাই জেনেই যাবে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে হাউস থেকে। অ্যান্ড আমাদের নিজেদের প্রোডাকশন হাউসের এবারে একটা বড় ফিল্মের প্ল্যানিং আছে, সো আমরা এখন প্রি প্রোডাকশনে রয়েছি ওটার, বাট উইল গো অন ফ্লোরস ফ্রম বিকে। অ্যান্ড আবার প্রলয় সিজন 2 আমি খুব এক্সাইটেড, কারণ যেইভাবে মোহিনী মাকে দেখেছে সবাই একদম সেইভাবে পাবে না। ইটস আ কমপ্লিট নিউ অ্যাকশন, অ্যান্ড আমি মার্শাল আর্টস জয়েন করছি ফ্রম দ্য টাইম আই এম ব্যাক। এমন একটা মানুষ যাকে ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। বাইরে থেকে দেখে মনে হবে যে অহংকার আছে, কিন্তু যদি মেশে তখন বুঝবে যে মানুষটা কিরকম। সো নেভার জাজ আ বুক বাই ইটস কভার, আমি মনে করি। দেখো, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশকে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে শাকিব খানের নাম দিয়েই চেনা হয়, দ্যাটস আ ফ্যাক্ট। অ্যান্ড এখানে সবাই মানে আজকে যে কোনো বড় এস্টাবলিশ নামকে তুমি কলকাতার নাও, তারা যদি ফার্স্টে শোনে যে কে আছে অপোজিটে অ্যান্ড সেটা যদি শাকিব খান হয়, তারা আমার মনে হয় না না বলবে। কাস্টিংটাও ম্যাটার করে না, মানে উনি এতটা খেটে ওনার জায়গা করেছেন, সো হি ডিজার্ভস ইট। অফকোর্স খুব বড় বাজেটের ছবি হতে হবে আমি যা দেখতে পাচ্ছি তাহলে, কারণ একে তো উনি এখানের অফকোর্স মানে আমরা যেটা জেনেছি যে এখানে রজনীকান্ত টাইপ ব্যাপার এখানে, হ্যাঁ। তো আমি আবার সালমানকে চিনি, তো আমি তার বাইরে কথা বলি না। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে মানে অফকোর্স আমি চাইবো, আমার সাথে আগে একটা ছবির জন্য কথা হয়েছিল, আমি এটা আগেও বলেছি, বাট সেটা হয়ে ওঠেনি। অ্যান্ড আমি কালকেও যখন আমার ডিরেক্টর কিছু ছবি ছেড়েছে, তো তখন মানে আমার ইন্টারভিউয়ের একটা স্টেটমেন্ট গেছে যে আমার আগে কথা হয়েছিল। সো সবাই ওখানে যারা নর্মাল দর্শক তারা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে আমরা এনাদের দুজনকে দেখতে চাই একই ছবিতে, তো প্লিজ SBF ফিল্মস ওনাদের দুজনকে একসাথে আনুন বা যৌথ প্রযোজনা করুন। সো আমি অফকোর্স মানে এটাতে না বলার কোনো জায়গাই নেই, আই উইল বি ভেরি এক্সাইটেড। ওখানে সুপারস্টারদের সাথে কাজ করেছি, এখানের কেন, আমি খুব রোমান্টিক আর খুব ফিল্মি। হ্যাঁ, এই জন্য একদিন আগে চলে যাচ্ছেন যতটুকু আমার ইনফরমেশন আছে। ও মাই গড, না মানে ব্যাপারটা হচ্ছে না, তাহলে তো আমি আসতামই না ভ্যালেন্টাইন উইকে, এটাও তোমায় ভাবতে হবে না, ইনফরমেশনটা ভুল আছে হাফ। দাদা তো বলছে যে আপনি যাচ্ছেন, হ্যাঁ সেটাই বললো আমাকে। অফকোর্স প্ল্যান তো থাকবেই, বাট আমার কাজও আছে অ্যাকচুয়ালি, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে মানে আমাদের জুটিটাকে যেহেতু সবাই খুব ভালোবাসে, আর এই দিনটাই সরস্বতী পুজো, এই দিনই বেঙ্গলি প্রেমের অফিসিয়াল দিন, তো খুল্লা প্রেম হয় চারিদিকে, সব মেয়েরা এত সুন্দর সেজেগুজে বেরোয়, সেখানে আমাকে বা বনিকে অপোজিটে অনেকেই দেখতে চায় ইভেন্টসে, তো আমাদের কয়েকটা ইভেন্টও আছে, আর তারপর তো ডেফিনেটলি প্ল্যান প্রোগ্রাম করবো, এখনো অবধি ভাবিনি, সময় পাইনি। ও মা নেই, বিয়ে হলো না, মামা হচ্ছে তোমরা। আমাদের কলকাতার রিপোর্টাররা খালি বলে যে বিয়ে কবে হচ্ছে, আমরা বিয়ে কবে খাবো। আমি ওদেরকে বলি যে জন্মদিন আছে, খাইয়ে দেবো তোদের সবাইকে। তো বিয়ে কেন খেতে চাইছো? আর বিয়ে তো হলো না, তোমরা আরো দূরে চলে গেছো। এই জন্য তো যেটাতে গেছি, তাহলে কবে নাগাদ হবে সেটাও আমি আনসারটা পাচ্ছি, আর কবে নাগাদ ওইদিকে যাচ্ছি সেটাও। বিয়েটা কবে হবে এটাই জানতে। মানে তোমাদের অনুযায়ী আমার বয়স কত আমি জানি না ঠিক, মানে তোমরা যেটা বলতে চাইছো আমি এত তাড়াতাড়ি বিয়ে করার আমার মনে হয় না কোনো দরকার আছে। আমি এত ধরনের ভক্তদের সাথে দেখা করেছি যারা মানে এই লেভেল অবধি ক্রেজি যে তাদের আলমারিতে আমার ছবি লাগানো আছে, আমার আলমারিতে যেমন সলমান খানের লাগানো আছে, তাদের আলমারিতে আমি আছি, তো আমি তাদের মনে বাস করতে চাই যতটা পারবো। প্রেম করছে, ডাইনোসর যুগে চলে যাচ্ছে, কিন্তু আমাকে নিয়ে কেন পড়েছো তোমরা আমি জানি না। মানে আই থিঙ্ক দ্যার ইজ টাইম, মানে আমার বাবা এই প্রশ্নটা করে না, আসলে দীর্ঘদিন থেকে বিয়ের দাওয়াত খাই না, সেজন্যই প্রশ্নটা করা বেসিক্যালি। আমাকেই খুঁজে পেলে, আর কাকে তো কথা। আপনি বাংলাদেশে আরেকবার সিনেমার জন্য আসছিলেন করার জন্য, তো সেটা মুক্তি এখন মিলেনি, মন খারাপ হয় কিনা? হ্যাঁ দেখো, অবভিয়াসলি একজন অভিনেত্রী হিসেবে আমি আমার বেস্টটা দিয়েছি, সেটা যেই স্ক্রিপ্টই হোক। তখনও একটা ইন্টেন্স লাভ স্টোরি শুটিং করেছি, অ্যান্ড
জি জান দিয়ে শুটিং করেছি, মানে আমি আমার সবটাই উজাড় করে শুটিং করেছি। সো সেই ছবিটাই যদি মুক্তি না পায় বা লোক দেখতে না পায়, তো অবভিয়াসলি খারাপ লাগার একটা জায়গা তো সৃষ্টি হয়। কারণ বা এটা জেনে তো আমি ছবিটা সাইন করিনি না, তখন তো আমিও জানতাম অ্যাজ অ্যান আর্টিস্ট যেটা রিলিজ হচ্ছে ঈদে, বাট সেটা হয়নি আনফর্চুনেটলি। বাট আমি আশা করি যে ওটা রিলিজ হবে, আর যখন হবে আমার কাছে খবর আসবে তখন আবার হয়তো রিলিজের জন্য, যেহেতু দ্যাট ফিল্ম ইজ ক্লোজ টু মি, আমার প্রথম ছবি মানে ডেবিউ রিলিজ হওয়া উচিত ছিল ওটা, তো ডেফিনেটলি আবার হয়তো ঢাকা আসবে। কথা বলতে গেলে অনেকে এটা প্রশ্ন করেছিল যে আদৌ দিদি তুমি ঢাকায় এসেছো বা তুমি ঢাকায় আছো, মানে আমি যখন শুটিং চালু করে দিয়েছি তখনও লোকের বিশ্বাস হচ্ছে না যে আমি এই ছবিটা করছি। তো আমার কাছে কমিটমেন্টটা সব থেকে इम्पॉर्टेंट। एंड যেহেতু सलमान फैन बोललाম না, एक बार जो मैंने कमिटमेंट कर दी तो मैं अपने आप की भी नहीं सुनती हूँ।